লখনউয়ের শুলারগঞ্জে থাকা এক কাপল, যাদের সম্পর্কটা আমাদের ভারতীয় সমাজের চোখে মোটেও আইডিয়াল ছিল না। আর কেন আইডিয়াল ছিল না সেটা আমি আপনাদের একটু পরেই পরিষ্কার করে বলছি। এই সম্পর্কে যে ছেলেটি ছিল তার নাম সূর্যপ্রতাপ সিং, বয়স ৩৩ বছর। আর যে মহিলার সঙ্গে সে থাকতো তার নাম রত্না, বয়স ৪৬ বছর। বয়সের পার্থক্য ছিল প্রায় ১৩ বছর। শুধু তাই নয়, রত্নার সঙ্গে থাকতো তার দুটি মেয়ে। আর এই মেয়েরা সূর্যপ্রতাপের নিজের সন্তান নয়। এই জায়গায় আপনার মাথায় হয়তো একটু কনফিউশন তৈরি হচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরুন, কিছুক্ষণের মধ্যেই সবকিছু একদম পরিষ্কার হয়ে যাবে। নমস্কার, আমি সুজাতা, আর আপনারা দেখছেন সুজাতা ক্রাইম ফাইল। আজ যে ঘটনাটি আমি আপনাদের বলতে চলেছি সেই ঘটনাটি ঘটেছিল ৭ই ডিসেম্বর ২০২৫। হ্যাঁ, এই ৭ই ডিসেম্বর ২০২৫-এর ঘটনা। কিন্তু এই গল্পটা বুঝতে গেলে আমাদের যেতে হবে প্রায় ১০-১২ বছর পিছনে। লখনউয়ের বিবিডি গ্রিন সিটি এলাকায় থাকতো একটি পরিবার। এই পরিবারের একমাত্র ছেলে ছিল সূর্যপ্রতাপ সিং। সূর্য ছোটবেলা থেকেই ছিল খুব মেধাবী, পড়াশোনায় এতটাই ভালো যে পুরো এলাকার তার নাম ডাকছিল। তার পরিবারও ছিল ছেলেকে নিয়ে ভীষণ গর্বিত। পড়াশোনা শেষ করার পর অনেক অভিভাবক সূর্যর কাছে অনুরোধ করতেন যেন সে তাদের সন্তানদের হোম টিউশন পড়ান। সে পারিশ্রমিক যা চাইবে তারা দিতে তা রাজি ছিল। সূর্যেরও তখন ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়ানো, পরিবারের পাশে থাকা। এই টিউশনির সূত্রেই সূর্যের যাওয়া আসা শুরু হয় এক বাড়িতে। সেই বাড়ির মালকিন ছিলেন রত্না। রত্নার ছিল দুটি মেয়ে, আর সূর্য পড়াতো তাদেরকে। তখন রত্নার স্বামী বেঁচে ছিলেন, কিন্তু তার শারীরিক অবস্থা ভালো ছিল না। তিনি সরকারি দপ্তরে কাজ করলেও মদ্যপানে আসক্ত ছিল। ২০১৪ থেকে ১৫ সালের দিকে জন্ডিসে রত্নার স্বামীর মৃত্যু হয়। স্বামী মারা যাবার পরে রত্না কিছু পেনশন, এফডি ও টাকা পায়, যার জোরে সংসারটা কোনোরকম চলছিল। এই সময় একা হয়ে পড়া রত্না নিজের কষ্ট ভাগ করার জন্য একজন মানুষ খুঁজছিলেন। আর সেই মানুষটাই ছিল সূর্যপ্রতাপ সিং। বয়সও ছোট হলেও তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, আর ধীরে ধীরে সেই বন্ধুত্ব রূপ নেয় গভীর সম্পর্কে। সূর্য প্রায়ই রত্নার বাড়িতে থাকতো, দুটি মেয়েকেও পড়াতো, তাই কারো সন্দেহ হয়নি। কিন্তু সময় গড়াতেই সূর্যের পরিবার তার বিয়ের কথা তুলতে শুরু করে। চাপ বাড়তেই সূর্য একদিন সব সত্যি পরিবারকে জানিয়ে দেয়। পরিবারের জন্য এটা ছিল এক বিশাল ধাক্কা। একদিকে ৩০ বছরের ছেলে, অন্যদিকে ৪৩ বছরের মহিলা, তার ওপর দুটি মেয়ে। এই সম্পর্ক তারা মানতে পারেনি, কিন্তু সূর্য আর রত্না নিজেদের সিদ্ধান্তে অটল ছিল। ২০২২ থেকে ২০২৩ সালের দিকে সূর্য নিজের জমিতে একটি বাড়ি বানায়। লোকেরা পরে জানায় জমি সূর্যের হলেও বাড়ি বানানোর বেশিরভাগ টাকা দিয়েছিলেন রত্না। তিনজন মিলে নতুন বাড়িতে থাকতে শুরু করে। শুরুতে সব ঠিকই ছিল, কিন্তু ধীরে ধীরে সূর্যের আচরণ বদলাতে থাকে। সে হয়ে ওঠে অত্যন্ত ডমিনেটিং। রত্নাকে কারো সঙ্গে কথা বলতে দিত না। বাড়িতে লাগিয়েছিল সিসিটিভি ক্যামেরা, সারাক্ষণ সন্দেহ করত। একদিন সে বড় মেয়েকে একজন সহপাঠীর সঙ্গে ছবি তুলতে দেখে এতটাই রেগে যায় যে সে তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। ঘরে প্রায় ঝগড়া হতো, পাড়ার লোকজন প্রায় চিৎকার শুনত। ৭ই ডিসেম্বর রাত, সময় আনুমানিক ১০টা থেকে ১১টা, হঠাৎ সূর্য রত্নার বড় মেয়েকে জোর করে বেডরুমে টেনে নিয়ে যায়। মেয়েটির চিৎকার শুনে রত্না আর তার ছোট মেয়ে চিৎকার শুনে তারা দৌড়ে যায় বেডরুমে। বেডরুমে গিয়ে তারা যে দৃশ্যটি দেখে তা দেখে রত্নার মাথা কাজ করে না। সে দৌড়ে রান্নাঘরে যায়, সবজি কাটার ছুরি নেয়, আর ফিরে এসে সূর্যের ওপরে একের পর এক আঘাত করতে থাকে। গলায় আঘাত, আবার আঘাত। শেষ পর্যন্ত সূর্যের মৃত্যু হয়। এক মা নিজের মেয়েকে বাঁচিয়েছিল। সারা রাত মা আর দুই মেয়ে লাশের সঙ্গে একই ঘরে থাকে। সকাল ৯টা নাগাদ রত্না নিজেই পুলিশকে ফোন করে বলে, আমি আমার পার্টনারকে খুন করেছি। পুলিশ এসে সব সত্য জানতে পারে। সূর্যের বাবা নরেন্দ্র সিং কাঁদতে কাঁদতে বলেন, ওরা আমার ছেলেকে মাটিতে ফেলে তিনজন মিলে গলা কেটে মেরে ফেলেছে। তিনি জানান রবিবারেও ছেলের সাথে কথা হয়েছিল, সবকিছু স্বাভাবিক লাগছিল। সূর্যের বাবা দাবি করেন এই খুনের পেছনে টাকা আর সম্পত্তির লড়াই ছিল, কিন্তু পুলিশি তদন্ত একটাই সত্যি সামনে আসে। এই খুনটা ছিল হিট অব দ্য মোমেন্ট করা একটা লিভ ইন সম্পর্ক, যেখানে ভালোবাসা ছিল কিন্তু বিশ্বাস ছিল না, যেখানে সহানুভূতি বদলে গেল নির্ভরতায়।
আর নির্ভরতা বদলে গেল হিংস্রতায়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সব সম্পর্কের শেষটা প্রেম হয় না, কিছু সম্পর্ক শেষ হয় রক্তে। আপনি কি মনে করেন এটা কি শুধুই রাগের ফল ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল গাঢ় গভীর রহস্য? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই সত্য ঘটনাটি শেয়ার করুন যাতে সবাই সাবধান হতে পারে।